সপ্তম শ্রেণীর পাটিগণিত 2.1 এর ধারাবাহিক প্রক্রিয়ার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই প্রশ্নগুলো তার গত পর্বে আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আরও কয়েকটি আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইতিমধ্যে আমি বোর্ডে এই প্রশ্নগুলো লিখে রেখেছি এবং সেগুলো আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা জানি 2.1 আজকে আমাদের শেষ ক্লাস। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আপনারা যদি চান এবং কোন অধ্যায়গুলোর সমস্যা আছে সেগুলো কমেন্টে জানালে পরবর্তীতে আমরা সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা পরবর্তীতে সেই ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে আমরা 2.1 পাটিগণিত এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। গত পর্বে যারা মিস করেছ তাদেরকে আমি বলবো তোমরা আমার এই ইউটিউব চ্যানেল আলমগীর হুসাইন SC এখানে সার্চ দিলেও পাবে, অথবা আমার একটা পেজ আছে আলমগীর হুসাইন, এই পেজটাও ফলো দিয়ে রাখলে প্রতিনিয়ত তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং এই প্রশ্ন কোনগুলো সমস্যা আছে সেগুলো আমি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। আজকে আমরা এই যে তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্ক আছে, ছোট অঙ্কগুলো, এই জন্য আমি আজকে একটি বড় 3টা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করবো, যেহেতু একটি ছোট অধ্যায়। এটা আমরা পর্যায়ক্রমে আমরা চেষ্টা করবো এগুলো সমাধান করার জন্য। এখন দেখো প্রথমে বলছে যে ক নম্বর ক অনুপাত খ সমান 4:7, তারপর খ অনুপাত গ সমান 10:7 হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় কর। তাহলে এটা যদি তুমি নির্ণয় করতে যাও, এটা একটা ধারাবাহিক অনুপাত। আমরা জানি ধারাবাহিক অনুপাত হচ্ছে কি, যে দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের কি উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের যদি পূর্ব রাশি সমান হয় তাহলে সেই অনুপাতকে আমাদের বলা হয় ধারাবাহিক অনুপাত। দেখি আমরা এখানে দেখো, আমরা যদি দেওয়া আছে কথাটা লিখে নেই, যে দেওয়া 13 নম্বর অঙ্কের সমাধান কি আছে, দেওয়া যে ক অনুপাত খ সমান দেওয়া আছে 4:7। আবার দেখো খ অনুপাত গ দেওয়া আছে, সেখানে অনুপাত দেওয়া আছে 10:7। এদিকে খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে বলছি একটা ধারাবাহিক অনুপাত, যে ধারাবাহিক অনুপাত হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি সমান হয় তাহলে সেটা হয় ধারাবাহিক অনুপাত। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান, কিন্তু এইখানে সমান আছে, কিন্তু এইখানে সমান আছে কিনা এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে এখানে কি আছে, এখানে খর অনুপাত হচ্ছে 7 আর এখানে খর অনুপাত হচ্ছে 10, মানে খর খ সমান আছে ঠিক আছে, কিন্তু এই যে সংখ্যার রাশির অনুপাতগুলো সমান নাই। তাহলে এইখানে যদি সমান না থাকে সেখানে আমাদেরকে সমান করে নিতে হবে। সেটা কিভাবে সমান করব, এই যে দ্বিতীয় অনুপাতের যে খর অনুপাত কত 10, অর্থাৎ পূর্ব রাশি কত 10, এই 10 দিয়ে আমরা এই প্রথম অনুপাতকে গুণ করব। আবার এই যে প্রথম অনুপাতের খ পূর্ব উত্তর রাশি কত 7, এই 7 দিয়ে আমরা পুরোটাকে গুণ করব। গুণ করলেই আমাদের সমান হয়ে যাবে। তাহলে আমরা প্রথম অনুপাতকে এটার খর অনুপাত কত 10 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে 10 দিয়ে যদি আমরা গুণ করি 4×10=40, আবার 10 দিয়ে 7 গুণ করলে 7×10=70। ঠিক আছে, এখন আবার এটার খর অনুপাত কত 7, এখন 7 দিয়ে এই অনুপাতটাকে গুণ করি, 7 দিয়ে যদি 10 গুণ করি 7×10=70, 7 দিয়ে যদি আমরা 7 গুণ করি 7×7=49। এখন একটা জিনিস খেয়াল করো তো দেখি, যে এইখানে খর অনুপাত কত 70 আর এইখানে খর অনুপাত কত 70, তার মানে কি সমান হয়েছে। এইখানে আমাদেরকে সমান করতে হবে। সমান করার টেকনিকটা হচ্ছে উপরে যেটা থাকবে নিচে যদি সমান সমান থাকে তাহলে নিচেরটা দিয়ে উপরটা গুণ করবো, উপরের অনুপাত দিয়ে নিচেরটাকে আমরা গুণ করব। তাহলে আমরা এখানে কি দ্বারা গুণ করেছি 10 দ্বারা, তাহলে আমরা এখানে লিখবো 10 দ্বারা গুণ করে, এই কথাটা আমরা লিখবো। আবার এখানে আমরা কি দিয়ে গুণ করছি, উপরের অনুপাতে খর অনুপাত 7 দিয়ে পুরোটা গুণ করছি, তাহলে এখানে লিখবো আমরা 7 দ্বারা গুণ করে। গুণ করার পরে দেখলাম আমরা এখানে ধারাবাহিক অনুপাতটা মিলে গেছে, সমান হয়ে গেছে, উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান হয়েছে। এই জন্য আমরা এখানে লিখবো যে ক অনুপাত খ অনুপাত গ সমান সমান আমরা লিখবো। তাহলে ক অনুপাত এখানে কত 40 অনুপাত খর অনুপাত এখানে দুটোর মধ্যে আমরা একটা নিব 70 অনুপাত গড় অনুপাত হচ্ছে কত 49। তাহলে এটাই হচ্ছে আমাদের এই 13 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ঠিক আছে,
ধন্যবাদ। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা নিয়ে। তো 14 নম্বর অঙ্কটা কি বলছে যে 9,600 টাকা সারা মাইমুনা রাইসার মধ্যে ভাগ করে দিছে। ভাগ করছে কিসের? 4 অনুপাত 3 অনুপাত 1 অনুপাতে ভাগ করে দিছে। ভাগ করে দিলে কে কত টাকা পাইলো? তার টাকার পরিমাণটা হচ্ছে আমাদের 9,600। ভাগ করে দিছে কত? সারারে দিছে 4 অনুপাত, মাইমুনারে দিছে 3 অনুপাতে ভাগ এবং রাইসারে দিছে 1 অনুপাতে। এই অনুপাতটা আমার গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে পরিমাণ যদি তোমরা বের করতে যাও তাহলে তোমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অনুপাতগুলো আগে যোগ করতে হবে। তাহলে 4 যোগ 3 যোগ 1 যদি যোগ করো তাহলে 7 আর 1 কত? 8। এই 8 হলো মোট অংশ। এই মোট অংশের মধ্যে সারাকে দিছে কত? 4, অর্থাৎ 8/4 অংশ। আবার তাহলে মাইমুনাকে দিছে কত? 8/3 অংশ, তাই না? আর রাইসারকে দিছে 8/1 অংশ। এই জাতীয় যদি অঙ্ক থাকে তোমাকে যে জিনিসটা আগে করতে হবে, কে কত টাকা পাবে, কে কতটুকু ভাগ করে দিছে, এটি যদি চাই তাহলে আগে এই অনুপাত দ্বয়গুলো যোগ করা লাগবে। তাহলে আমরা প্রথমে যেটা আছে সেটা আমরা লিখে নিব যে দেওয়া আছে। কি দেওয়া আছে? যে সারা অনুপাত মাইমুনা অনুপাত রাইসা কত দেওয়া আছে? অনুপাতগুলো কত কত দেখো, 4 অনুপাত 3 অনুপাত 1। ঠিক আছে, এখন আমাদের যে জিনিসটা হচ্ছে এই অনুপাতগুলো কি করবো? যোগ করবো। যারা পরিমাণ বাই করতে গেলে আগে অনুপাতগুলো যোগ করতে হয়। তাহলে আমরা লিখবো অনুপাত দ্বয়ের যোগফল, বা আনুপাতিক ভাগ লিখলে চলে। আমরা লিখবো অনুপাত দ্বয়ের যোগফল। তাহলে অনুপাতগুলো কি কি? 4 যোগ 3 যোগ 1 সমান কত? 8। এখন এই মোট অংশ আমরা বের করছি 8। এখন এর 8-এর মধ্যে 4 অংশ, 8/4 দিছে কাকে? সারাকে। তাহলে আমরা কত টাকার মধ্যে দিছে? 9,600 টাকার মধ্যে। এই জন্য আমরা লিখবো যে সারা পাবে কত টাকার মধ্যে পাবে সেটা লেখো। 9,600 টাকা এর এই যে সারার অংশ কত? 4। কত অংশের মধ্যে? 8/4 অংশের মধ্যে এত টাকা। তাহলে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 8 × 8 থাকলো 1, 16, 8 দুগুণে 16, 2 0, 1200। তাহলে 1200 সাথে কত গুণ হবে? 4 দুগুণে 8, 4 × 4 আর 2 0। তাহলে এত টাকা পাইলো কে? অর্থাৎ এর কাজটা হচ্ছে গুণের কাজের মতো। তাহলে এইটাতে আমরা কাটাকাটি করছি। এখন এই 4 দিয়ে এই 8 দিয়ে 9,600 টাকা কাটলে 1200 আবার যায়। এখন এই 4 আর 1200 গুণ করলে 4,800। এরকম আমাদের মাইমুনা পাবে। মাইমুনা পাবে কত টাকার মধ্যে? ভাগ করে দিছে 9,600 এর মধ্যে। এত এর কত অংশ? মোট অংশ যেটা সেটা আমরা নিচে লিখবো। ভাগ কত অংশ দিছে? 3। সারা হলো মাইমুনা হলো 3 অংশ, তাহলে 3 দিছে, 3 দিয়ে ভাগ করবো। তাহলে এটা আমরা কাটলে 1200, 3 × 12 36 আর 2 0। ঠিক আছে, এত টাকা। আবার কে পাবে? রাইসা পাবে। তাহলে রাইসা পাবে কত? ওই যে কত টাকার মধ্যে? 9,600 টাকার মধ্যে কত পাবে? ওই যে মোট অংশ যা সেটাও সর্বদা এখানে হর থাকবে। আর এর অংশ কত? রাইসার 1 আমরা উপরে লিখবো। এখন এটা কাটলে কত হয়? 1200। এই 1200 টাকা। তাহলে এই 1200 টাকা কে পাইলো? রাইসা। এখন দেখো 1200, 3600 আর 4800 যোগ করো, তোমার 9,600 হবে। তাহলে আমরা যদি এরকম কে কত টাকা ভাগ করে দিতে বলে তাহলে আমরা যে কাজটা প্রথমে হলো সেটা হলো আমাদের অনুপাতগুলো আগে যোগ করব। কারণ পরিমাণ বাই করতে গেলে অনুপাতগুলো মোট অনুপাত বাই করা লাগবে। অনুপাতগুলো যোগ করা লাগবে। যোগ করার পরে যত টাকার মধ্যে বলবো তো এর মধ্যে এই যে যেটা যুক্ত থাকবে এটা হর থাকবো। আর যার অংশ বাই করবো, এখানে কারো অংশ বাই করেছি সারার অংশ কত? 4 উপরে যাবো। এভাবে কাটাকাটি করলে সারা, মাইমুনা এবং রাইসের টাকা কিন্তু অলরেডি পাওয়া গেল। তাহলে উত্তরটা হচ্ছে কি? সারা পাবে 4,800, মাইমুনা পাবে 3,600 এবং রাইসা পাবে 1,200 টাকা। এটি হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কটা আমরা করবো এখন।
পরে কি আছে 16 নাম্বার, তোমাদের বইয়ের 16 নাম্বার অঙ্কটা, যে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত দেওয়া আছে 5:7। আবার সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে 4:5 হলে এর মধ্যে আবার সুলাইমানের আয় দেওয়া আছে 120 টাকা, তাহলে ইউসুফের আয় কত, তাই না? তাহলে এই ইউসুফের আয়টা পাবো, এর মধ্যে সুলাইমানের আয়টা দেওয়া আছে। আচ্ছা, আগে আমাদের উপরে কি অনুপাতগুলো আছে সেটাকে আমরা লিখবো, আমরা দেওয়া আছে থেকে। তাহলে আমরা লিখবো যে সমাধান দিয়ে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো সুলাইমান অনুপাত সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত, সালমানের আয়ের অনুপাত কত দেওয়া আছে সেটা লিখে দেব, 5:7। আবার এইখানে কার অনুপাত দেওয়া আছে? সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে, সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে। কত দেওয়া আছে? 4:5। এখন একটা জিনিস খেয়াল করো, দেখছেন এখানে আমরা এখানে কি আছে? সালমান না, এখানেও কি আছে? সালমান। তাহলে দেখো দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি যদি সমান হয় সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত। এটা তো তুমি এর আগেও বললাম। তাহলে এখন এই সালমানের অংশ হচ্ছে এখানে কত? 7, আর এখানে সালমানের অংশ হচ্ছে কত? আমার 4। তাহলে আমার তো সমান নাই, তাহলে সমান করতে হবো। আর সমান যদি করতে হয় নিচের অনুপাতে যে সালমান আছে সেটা উপরে গুণ করব, আর উপরে যে সালমানের অনুপাত আছে সেটা নিচে গুণ করব। তাহলে উপরে যদি আগে গুণ করতে যাই তাহলে সালমানের অনুপাতটা এখানে খুঁজতে হবে কত? 4। তাহলে উপরে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হবো? 4 দিয়ে গুণ করলে 20, 4 দিয়ে গুণ করলে 7 28। আর এখানে কি এখানে আমরা 4 দ্বারা গুণ করলাম, এখানে 4 দ্বারা গুণ করছি, 4 দ্বারা গুণ করে, ঠিক আছে? আর এখানে আমাদের গুণ করতে হবে কত? সালমানের অনুপাত এখানে উপরে কত? 7, 7 দিয়ে গুণ করতে হবে এটাকে। তাহলে 7 দিয়ে যদি এটা গুণি 4 7 28, আর 7 দিয়ে যদি গুণি 5 7 35। তাহলে এখানে আমরা গুণ করলাম কত দিয়ে? 7 দ্বারা। হ্যাঁ, তাহলে প্রথম অনুপাতকে এই দ্বিতীয় অনুপাতে সালমান দিয়ে গুণ করা লাগবে। দ্বিতীয় অনুপাত সালমান কত? 4, 4 দিয়ে উপরে গুণ করো, 4 দিয়ে উপরে পুরোটারে গুণ করবা, গুণ করলে 20:28 হয়। আবার উপরে সালমানের অনুপাত কত? 7, তাহলে 7 দিয়ে পুরোটারে গুণ করো, 4 7 28, 5 7 35। কেন গুণ করলা? কারণ ওই যে আমি বলছি এটা দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হলে ধারাবাহিক অনুপাত হয়। আর ধারাবাহিক অনুপাত হতে গেলে তোমাদেরকে দুইটাকে সমান করতে হবে, মধ্য রাশিগুলো সমান করা লাগবে। এই সালমান এবং সালমানকে সমান করবো, এই সমান করার জন্যই আমাদের এই গুণটা করতে হলো। এখন আমরা লিখে দেই যে অতএব সুলাইমান পাইছি 3টা সুলাইমান অনুপাত সালমান অনুপাত কত? কার? ইউসুফ। তাহলে লেখছেন এখন কত? তাহলে সুলাইমান অনুপাত কত? 20 অনুপাত এই যে সালমান এবং এই সালমানের আমরা সমান করে ফেলছি কত? 28 অনুপাত, আর ইউসুফের অনুপাত হলো কত? 35। এটা হলো, আমরা এটা লিখলাম, ধারাবাহিক অনুপাত লিখলাম। এখন এখানে যেটা বলছে সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? তাহলে সুলাইমানের আয় দেওয়া আছে, এখান থেকে সুলাইমান আমরা নিয়ে নিব। আর কার আয় ব্যয় করতে বলছে? ইউসুফ। তাহলে ইউসুফের অনুপাত নিব। তাহলে আমরা এখানে সুলাইমানের অনুপাত নিব, আর যেহেতু ইউসুফের আয় ব্যয় করতে বলছে ইউসুফের আয়টাও আমরা নিব। তাহলে আমরা এখান থেকে সুলাইমান আর ইউসুফ। আর যদি এখানে যদি বলতো যে সালমানের অনুপাত, সালমানের আয় কত, তখন আমরা এখানে আমরা সালমান এবং সুলাইমানের অনুপাতটা নিতাম। ঠিক আছে? এখন কি চাইছে? ইউসুফের আয় চাইছে, আর দেওয়া আছে আয়টা কার? সুলাইমানের। তাহলে সুলাইমানের আয়, সুলাইমানের অনুপাতটা আর ইউসুফের অনুপাতটা আমরা নিব। ঠিক আছে? তাহলে এখানে আবার আমরা যদি লিখতে পারি যে এখানে দিয়ে যে কার অনুপাত নিব আমরা? সুলাইমান।
তাহলে আমরা লিখবো সুলাইমান অনুপাত কার আয় ব্যয় করতে বলছে? ইউসুফ। তাহলে আমরা এখানে ইউসুফ লিখবো। অর্থাৎ এখানে যদি তোমাকে যদি বলতো যে সালমান এর আয় এত টাকা এবং ইউসুফের আয় ব্যয় করো, তখন আমরা এখানে সালমান অনুপাত ইউসুফ লিখতাম। অথবা এখানে ইউসুফের অনুপাত দেওয়া আছে, এখানে সালমানের আয় ব্যয় করতে বলছে, তখন এখানে ইউসুফ অনুপাত সালমান লিখতাম। ঠিক আছে? তাহলে এখন সুলাইমানের অনুপাতটা কত সেটা তুমি দেখো। সুলাইমানের অনুপাত হলো 20 অনুপাত ইউসুফের অনুপাতটা কত? 35। এই আমরা 35 লিখবো। এখন আমরা জানি কার মান বাই করবো আমরা? ইউসুফের। তাহলে এর মধ্যে কার মান দেওয়া আছে? সুলাইমানের। তাহলে সুলাইমানের টাকাটা কত দেওয়া আছে? 120 অনুপাত ইউসুফেরটা দেওয়া নাই, তাহলে আমরা ইউসুফি জায়গায় ইউসুফি লিখবো, ইউসুফের আয় লিখবো। আর এখানে 20 অনুপাত 35। আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ। তাহলে অনুপাত যদি একটা ভগ্নাংশ হয়, এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি লিখি, তাহলে ইউসুফ ভাগের 120 লেখা যায় কিনা? লেখা যায় এইভাবে। তাহলে এটাকে তো কিভাবে লেখা দেবো? 35 ভাগের 20 লেখা যায়। তো এটা তুমি জানো যে এ অনুপাত বি সমান তোমরা লিখতে পারো এ বাই বি, লিখতে পারো না? তাহলে বি অনুপাত সি সমান কি লেখা যাবো? বি বাই সি। ঠিক এটাকে আমি এইভাবে লিখলাম। এখন আমরা কার মান বাই করবো? ইউসুফের। তাহলে ইউসুফের সাথে কার গুণ? 20। কারণ এখন আমরা জানি ভগ্নাংশ যোগ বিয়োগ হলে লসাগুর অঙ্ক করতে হয়, ভগ্নাংশের ভাগ হলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়, ভগ্নাংশের গুণ হলে কাটাকাটি করতে হয়। ভগ্নাংশ যোগ বিয়োগ গুণ বা কিছু না থাকলেও আমরা যেভাবে আর গুণ করে নিব। তাহলে এখানে আর গুণ করতে হবে, কারণ দুটি ভগ্নাংশ। তাহলে এটা দিয়ে উপরে গুণ, হর দিয়ে লবের গুণ, লব দিয়ে হরের গুণ। তাহলে এই ইউসুফের সাথে 20 গুণ আমরা লিখবো ইউসুফ। যেহেতু আমরা ইউসুফের মানটা বের করবো, এই জন্য আমরা ইউসুফের সাথে গুণটা আগে করবো। ইউসুফ গুণন কত? 20। তাহলে 120 গুণন কত? 120 গুণন 35। কার মান বাই করবে? ইউসুফের। তাহলে ইউসুফের যদি মান বাই করি, ইউসুফের সাথে 20 কি আছে? গুণ আছে। তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে লেখো, তাহলে ইউসুফ সমান এই পাশে যা আছে এটা আমরা লিখতে হবে সর্বদা 120 গুণন 35। আর এই 20টা আছে এই পাশে, ইউসুফের সাথে গুণ, এই পাশে আইলে হবে ভাগ। ঠিক আছে? এখন কাটাকাটি করো। 5 20 100, 6 20 120, 6 ভাগ। তাহলে এখন তো ইউসুফের আয় হবে, তাহলে গুণ করো 5 6 30, 7 3, 3 6 18, 19 20 21, 210 টাকা। 5 6 30, 30 0, 3 6 18 আর 3 21, তাহলে 210 টাকা। তাহলে ইউসুফের আয় হবে কত? 210 টাকা। সেম জিনিসটা যদি এখানে তোমার মনে করো, এই যে ইউসুফের আয় আছে, এখানে মনে করো কত? 210 টাকা। তাহলে এখানে ইউসুফ আছে 210 টাকা, এখানে সালমানের আয় বাই করো, সালমান। তখন তোমরা কি করবা? এই যে এইখানে এটা তো লিখলা, এখানে লিখবা ইউসুফ অনুপাত সালমান। তখন ইউসুফের অনুপাতটা কত? 35। তখন ইউসুফের অনুপাত কত? 210 লিখবা, অনুপাত সালমান, সালমানের জায়গায় থাকবে। তারপরে ইউসুফের অনুপাতটা এই জায়গায় কত? 35 অনুপাত সালমান অনুপাত কত? 20 লিখে এই যে আমি যেভাবে করেছি এইভাবে করলেই অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এই অধ্যায়ে মোটামুটি আমি পর্যায়ক্রমে সবগুলোই অঙ্ক ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো করে ফেলেছি। এবং এর পরবর্তীতে কোন অধ্যায়টা তোমাদের বেশি সমস্যা সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। আমি ইনশাআল্লাহ তোমাদের চাহিদা অনুযায়ী সেগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করব। মনে রাখবা আমার পেজটি তোমরা ফলো করে দিবে, ফেসবুকে আলমগীর হুসাইন, আর ইউটিউবে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে আমার চ্যানেল নাম হচ্ছে আলমগীর হুসাইন ASCA। এটা দিয়ে তোমরা যদি সার্চ করো তাহলে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা পাবে, এবং এটা ইউটিউব চ্যানেলটা তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে দিবে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।